সকাল সকাল যখন শোরুমের লোকজন আপনাকে শোরুমে ঢুকতে দেখবে তখন তাদের রিঅ্যাকশন ঠিক এমনটাই হবে। ঝামেলাটা করতেছে এই Oh God, please, no! 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 আসসালামু আলাইকুম ভাই। এই তো ওয়ালাইকুম আসসালাম, কই আছো? এই তো ভাই বাইরে। কই সকালবেলা তো বাইক নিয়ে নামার পর দিয়ে বাইক ধাক্কাধাক্কি করে, কি হইতে পারে, কি মনে হয়? ও গাড়ি কত কিলো চলছে ভাই? 6000 আশেপাশে। 6000 আশেপাশে। হন্ডার গাড়ি তো ভাই বেশি দিন যায় না, এটা চেক দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই আসো কই যেন বাইরে না, তাহলে আইতেছি। হ্যাঁ আচ্ছা ভাই আসেন। ওকে। আপনারা যেমনটা ভাবতেছেন ধাক্কাধাক্কিটা ওইরকম রেগুলার কিছু না, ওইরকম ডেঞ্জারাস কিছু না, তবে মাঝে মাঝে একটু ঝামেলা করে আর কি। তো এই ঝামেলাটা থেকে আসলে রেহাই পেতে চাচ্ছি আর কি। কি অবস্থা? আচ্ছা, এই যে যে নষ্ট হয়েছে আর এটা যদি চেঞ্জ না করি তাহলে কি হইতে পারে? চেঞ্জ না করলে তো ভাই ব্যাপক প্যারা আছে ভাই, ইঞ্জিন ওভারহিট হইবে, মাইলেজ ড্রপ হয়ে যাবে ভাই, ঝামেলা হইতে পারে, মেলা ঝামেলা হইবে ভাই, ইউজ প্যারা খাই যাইবে। এটা তো তাহলে বিশাল প্যারা। বিশাল প্যারা মানে ভাই আমার বাইকে ভাই চেঞ্জ করি না ভাই, আমার তো বাইকের ভাই পুরো মাইলেজ ড্রপ হয়ে গেছে, ইঞ্জিন ওভারহিট হইতেছে, আমার কাছে মানে গাড়ি ফাইটতে পড়ে যাবে ভাই, অবস্থা পুরো খারাপ। আল্লাহ, তাহলে তো চেঞ্জ করতেই হবে না? চেঞ্জ করতে মানে পুরো চেঞ্জ করতে হবে ভাই। তো ছোট ভাই তাড়াতাড়ি চলো তাহলে। কিন্তু চাবি গেল কই? এই তো চাবি গেল কই, বুঝতেছি না তো। चाबी कहाँ है? गाड़ में डालियो क्या चाबी साला सब? अब कैसे सब? ও হ্যাঁ পাইছি ভাই, ওই হর্নের 2.0 এর লাগবে, একটা এয়ার ফিল্টার। অ্যাকশন ক্যামেরা, গোপ্রো। এই তো মান্না ভাইয়ের দোকানের সামনে চলে আসছি। এই যে দেখা যায় মান্না ভাইয়ের দোকান। হোন্ডার বাইকের একটা প্রবলেম হচ্ছে হলো হোন্ডা বাইকের এয়ার ফিল্টার খুব বেশি যায় না। যেমন এই আমার হাতে দেখতেছেন কি অবস্থা, খেয়াল করছেন? এই হচ্ছে হলো আমার 6000 কিলো চালানো বাইকের এয়ার ফিল্টারের অবস্থা। তো এটা এখন বাতিল। তো এখন এই জন্য কী করলাম, ছোটো ভাইকে নিয়ে তৎক্ষণাৎ হচ্ছে হলো আমরা শোরুমে গেলাম, শোরুমে গিয়ে নতুন এয়ার ফিল্টার কিনলাম, নতুন এয়ার ফিল্টার কিনে মান্না ভাইয়ের দোকানে সোজা চলে আসছি। দেখি এইবার কোনো হচ্ছে চেঞ্জ পাওয়া যায় কিনা নতুন এয়ার ফিল্টার লাগানোর পরে। বাহ, মানে ধরার সাথে সাথেই বুঝতে পারতেছি কি যেন একটা চেঞ্জ হয়ে গেছে। চালাইতে তো সেই মজা লাগতেছে, मजा आ गया भाई, मजा आ गया। ফিলিংসটা অনেকটা এরকম ছিল যে এতদিন বাইকের নাকটা ছিল বন্ধ, এখন হচ্ছে হলো নতুন এয়ার ফিল্টারের কারণে বাইকের নাকটা খুলে গেছে, এরকম একটা ফিল আসতেছে। আমার বাইক যেমন হচ্ছে হলো গুণে 100 হওয়া চাই, তেমনি রূপেও আসলে 100 হওয়া চাই। তাই চলে এলাম রাইডার্স পার্ক বাইক ওয়াশে। নিজের গোসল করাইতে কোনো খরচা না হইলেও বাইক ওয়াশ করাইতে গেলে ঠিকই 150 টাকা খরচা হয়ে যায় আর কি। বাইক ওয়াশ করার শুরুতেই হচ্ছে ছোটো ভাইকে বলে দিছি যে ভাইয়া তুমি সুন্দর করে চেনে ডিজেলটা মেরে দাও, ডিজেল দিয়ে চেইন পরিষ্কার করো, তারপর হচ্ছে বাইকটাকে ওয়াশ করা। তারা চেইনে হচ্ছে লুবিং করেন, তারা যখনই হচ্ছে হলো বাইক পরিষ্কার করাবেন অবশ্যই যেখানে পরিষ্কার করাবেন সেখানে বলে নেবেন যে চেইনটাকে হচ্ছে ভালো মতো ডিজেল দিয়ে পরিষ্কার করায় নিতে, না হলে আপনারা যা ভাবতেছেন ঠিক তাই হবে। হ্যাঁ আমি সিরিয়াস। কি সুন্দর ওয়াশ করানোর সাথে সাথেই বাইকটা একদম চকচক ফকফক হয়ে যায়। চেইনটাও বেশ ভালো ক্লিন হয়েছে, ডিজেল দিয়ে ক্লিন করে তো রেগুলার, এই জন্য হচ্ছে হলো চেইনটাও বেশ ভালো ক্লিন হয় আমার। আচ্ছা চেইন লুপটা একটু মেরে দাও। এই না, এই চেইন লুপটা একটু মেরে দাও, আর তো মারো। বাইক আলহামদুলিল্লাহ আমার এখন হচ্ছে হলো রূপে গুণ একদম 100। তো মাঝখানে হচ্ছে হলো বাইকের যে টায়ার প্রেশার সেটাও হচ্ছে হলো একটা দোকানে গিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আমার রিয়াকশন হচ্ছে হলো অনেকটা এরকম। আমি হাসতেছি কারণ হচ্ছে হলো বাইক চালিয়ে খুব মজা লাগতেছে, আবার কাঁদতেছি এটার কারণ হচ্ছে হলো এয়ার ফিল্টারে আমার লাগছে 480 টাকা, ওইদিকে আবার হচ্ছে হলো মজুরি দিছি 50 টাকা, এরপর আবার এইমাত্র বাইকের ওয়াশ করাইলাম হচ্ছে 50 টাকা দিয়া, মানে 580 টাকা আমার পকেট থেকে নাই হয়ে গিয়েছে। যারা এই অবধি ভিডিওটা দেখে ফেলেছেন তাদের অনেক রিয়াকশন অনেকটা এইরকম। Wait a minute. Who are you? আমার নাম হচ্ছে ইমরান সাহাব, আমি একজন হপু ডাক্তার, সিনেমেটিক বানাই, তাই সিনেমেটোগ্রাফারে বলতে পারেন,
ব্লগারে বলতে পারেন, মোটো ব্লগারে বলতে পারেন, অনেকগুলা পরিচয় আছে। পাশাপাশি আমাকে বাইক এনথুসিয়াস্টও বলতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ব্লগটা এই পর্যন্তই, তাই সবাইকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ফাইটে ফাইটে